হ্যাপি নিউ ইয়ার সকলকে। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমাদের নতুন বছর কেমন কাটছে আমাদের অবশ্যই জানিও কমেন্টে। আমার কিন্তু বছরের প্রথম দিনটা শুরু হচ্ছে নেমন্তন্ন বাড়ি খেয়ে। আজকে হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি, তো সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। হ্যাঁ, ঠিক এভাবেই আমার বছরের প্রথম দিনটা শুরু হয়েছিল। আচ্ছা, এই যে বলে প্রথম দিনটা যেভাবে কাটাবে পুরো বছরটা মোটামুটি সেরকমভাবেই যাবে। যদি প্রথম দিন খুব মজা করো, বছরটা মজাতে যাবে। বছরের প্রথম দিন কাঁদতে নেই, নয়তো পুরো বছর কাঁদতে হবে। তাহলে আমি কি পুরো বছরটা বেশ নেমন্তন্ন বাড়ি খেতে পাবো নাকি? আচ্ছা, তোমরাও কি এরকমটাই ভাবো? একদম লাইট সিম্পল একটা মেকআপ করবো, তো প্রাইমার কিছু অ্যাপ্লাই করছি না। ডিরেক্ট আমি এবার চলে যাবো হচ্ছে একটু ফাউন্ডেশনে। সেদিন আসলে মেকআপ করার খুব একটা মুডে ছিলাম না। আর জানোই তো আমাদের মেয়েদের সবটাই মুডের উপর ডিপেন্ড করে। আমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমরা বাড়িতে বসেই কোনো ওকেশন ছাড়াই বিনা কারণেই মেকআপ করে নিতে পারি। আবার বাইরে যাওয়ার সময় যদি ইচ্ছে না হয় তখন আমরা সিম্পলভাবেও চলে যেতে পারি। তবে এটা খুব রেয়ার ঘটনা যে আমরা বাইরে একটা কোথাও যাচ্ছি আর মেকআপ করছি না। তার আবার যদি সেটা হয় অনুষ্ঠান বাড়ি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি একটু কনসিলার ইউজ করে নিয়েছি। কারণটা তো বুঝতেই পারছো, দিন দিন এত পরিমাণ ডার্ক সার্কেলটা বাড়ছে, পান্ডা হয়ে যাচ্ছি পুরো। এরপর একটু লুজ পাউডার অ্যাপ্লাই করেছি, আর পাউডারটা আমি ব্লেন্ডারটা দিয়ে অ্যাপ্লাই করেছি, কারণ আমার মনে হয় ব্লেন্ডারটা দিয়ে পাউডার অ্যাপ্লাই করলে বেশ ভালোভাবে মুখের সাথে জিনিসটা বসে যায়। আর তারপর গলাতেও একটু ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, কারণ টোনটাকে তো ইভেন করতে হবে মুখের সাথে। এরপর একটু কাজল অ্যাপ্লাই করবো। এটা আমি আয়নাতে অফ ক্যামেরা করে আসছি। এই প্যালেটটা থেকে একটা জাস্ট লাইট কালারের, একদম স্কিন কালারের একটা শ্যাডো হালকা করে অ্যাপ্লাই করে নেবো। যেটা হচ্ছে এটা একদম হালকা দেবো হচ্ছে মাস্কারা, আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। এটাও আমি অফ ক্যামেরা অ্যাপ্লাই করে আসছি। এবার একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে গাইজ, আমি চটপট লিপস্টিক আর শাড়িটা পরে আসছি এক্ষুনি। তো এই ছিল আমার ফাইনাল লুক। আর শাড়ির ওপরে এই সোয়েটারটা পরে নিয়েছিলাম, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এরা যদি কোনো রাতের বিয়ে বাড়ি হতো তাহলে কিন্তু আমি সোয়েটারটার কথা একবারও ভাবতাম না। সত্যি নারী চরিত্র বেজায় জটিল। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।